তো যেমন কথা সেমন কাজ চলে এলাম আমি পার্ট 2 ভিডিও নিয়ে। কারেক্ট, NH12 এর পার্ট 2 ভিডিও, যেটা আওয়াল সিদ্ধি মোড় থেকে সন্তোষপুর মোড় পর্যন্ত ভিডিওর আপডেট দেব। এবং এই রাস্তাটি ধরেই কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন বারাসাত ও কলকাতা এয়ারপোর্ট। এছাড়া আপনারা পৌঁছে যেতে পারবেন কৃষ্ণনগর, কল্যাণী ও রানাঘাটের মতন অন্যতম শহরগুলোতে। বহু প্রতীক্ষিত, বহু আলোচিত, বহু অশান্তি ও ঝামেলার পরে ফাইনালি এই রুটে, যেটা বড়জাগুলি থেকে সন্তোষপুর মোড় পর্যন্ত 4 লেন সম্প্রসারণের কাজ কিন্তু চালু হয়ে গেছে। এখন কিন্তু কাজের গতি খুব স্পিডে হচ্ছে, কোম্পানি খুব দ্রুত গতিতে কাজ করছে, যা আপনাদের আগের ভিডিওতে দেখেছি। এবং এখন আমরা দেখছি এখানে কিন্তু সিলভার স্যান্ডগুলো দিয়ে, জল দিয়ে কিন্তু এই সয়েলিং করা হচ্ছে। পরে এর উপর দিয়ে কম্প্যাক্টার মেশিন চালিয়ে এটাকে বসানো হবে ও লেভেল করা হবে। তারপরেই কিন্তু CBT লেয়ারের কোটিং করা হবে। তো বন্ধুরা, এই রুট দিয়েই কিন্তু আপনারা আগামী দিনে উত্তরবঙ্গে পৌঁছে যেতে পারবেন। হ্যাঁ, এই রুটটি একদিকে ডালখোলা, একদিকে বকখালিকে কানেক্ট করে। এছাড়া কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য বেস্ট রুট এই NH12 হবে, যেটি যেটি পূর্বে NH34 নামেও পরিচিত ছিল। এখনো এই রুট দিয়ে গেলে দেখা যায় NH34 এ কিন্তু অনেক সাইনেজগুলো দেখা যায়। তো এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি উরলা, মানে সাধনপুর, যেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই সব জায়গাগুলো কিন্তু বড় বড় খাল ছিল, সেগুলো কিন্তু পুরো বালি দিয়ে ভরাট করে একদম রাস্তা লেভেল করে দেওয়া হয়েছে, যা দেখতে বেশ ভালো লাগছে, দেখতে বেশ ভালো লাগছে। তো এটা হচ্ছে সাধনপুর এরিয়া। এখন এই এরিয়াতেও কিন্তু একটি আন্ডারপাস রয়েছে। চলুন আপনাদের আগে নিয়ে গিয়ে দেখিয়ে দেবো যেখানে আন্ডারপাসের কতটা কাজ হয়েছে। তো দেখুন, এটা যে উলুডাঙ্গা, সাধনপুর উলুডাঙ্গা, এটা একটা স্কুল এখানে রয়েছে, তার পাশে মাঠ রয়েছে। আর দেখুন, এখান থেকে কিন্তু স্টার্ট হবে আন্ডারপাসটা, যেটা কিন্তু শেষ হবে কিছুটা আগে গিয়ে। এটা একটি স্মল ভেহিকল আন্ডারপাস বানানো হবে। চলুন দেখি কিছুটা আগে গিয়ে কোথায় কোথায় কি কি কাজ হচ্ছে, কোথায় কি ঘর বাড়ি ভাঙা হচ্ছে। চলুন আগে গিয়ে আমরা এক এক করে দেখবো। দেখুন, কিছুদিন আগে এখানে কিন্তু এটি এক্সকাভেটর মেশিন দিয়ে এইগুলো পরিষ্কার করা হচ্ছিল। এখন এখানে কিন্তু পরিষ্কার করে কিন্তু কাজ চালু হয়ে গেছে। দেখুন, এখানে কিন্তু ডিভাইডার দিয়ে রাস্তাটাকে স্প্লিট করা রয়েছে, যা কিছুদিন পরে কিন্তু চালু হবে। ওদিকে কিন্তু CBT লেয়ারের কোটিং হয়ে গেছে, তার উপরে কিন্তু বেস লেয়ারের পিচ ঢালাইটা বাকি। তো চলুন দেখতে থাকেন। আর আপনাদেরকে এও জানিয়ে দিই, আগে নিয়ে গিয়ে আপনাদেরকে আমডাঙ্গার দশাটা দেখিয়ে দেবো। আমডাঙ্গা কি সত্যি কাজ চালু হয়েছে, নাকি এখনো সেই একই রকম অবস্থা। একটুকুনি আগে গেলেই দেখতে পারবেন আমডাঙ্গার কি অবস্থা ও কি সিচুয়েশন। তো চলুন একবার দেখে নি কোথায় কোথায় কাজ হয়েছে। in the ice, head to toe in tie-dye. Wonder where this fairy came from. She's from heaven. Heart size of the Amazon. তো বন্ধুরা, কাজ দেখতে দেখতে রাহানাতে এসে পৌঁছালাম। রাহানার পরেই কিন্তু ধানকল মোড়, এবং এখানে কিন্তু কাজ হয়েছে। আর এখানেও কিন্তু আর একটি কি করা হচ্ছে, আন্ডারপাস বানানো হচ্ছে। তো আন্ডারপাস কিন্তু এই পুরো 17.5 কিলোমিটার স্ট্রেচে 9টা থেকে 10টা আন্ডারপাস, যেখানে VUP মানে ভেহিকাল আন্ডারপাস, যেটা সবচেয়ে বড়, সেটা বানানো হবে আওয়াল সিদ্ধি চৌমাথাতে। তারপরে হচ্ছে SVUP স্মল ভেহিকাল আন্ডারপাস, LVUP লাইট ভেহিকাল আন্ডারপাস, এবং PUP প্যাডেস্ট্রাইন আন্ডারপাস। তো এই সব কটা কিন্তু মিলিয়ে এই রাস্তাটাকে সাজানো হবে। এবং এখানে সার্ভিস রোড, ইন্টারচেঞ্জ ও ছোটোখাটো এরকম অনেক কাজ দিয়ে কিন্তু এই রাস্তাটাকে সাজানো হবে। আর এই রাস্তাটা কিন্তু আর কোনো নতুন করে টোল প্লাজা বসানো হবে না, যেহেতু মদনপুরের ওখানে কিন্তু একটা টোল প্লাজা রয়েছে। তো এনিওয়ে গাইজ, দেখুন কাজের গতি খুব দ্রুত। এখানে আগে বড় বড় পুকুর ছিল, মাছ ধরার আড্ডা ছিল, এখন এটা পুরো রাস্তায় পরিণত হয়েছে। মানে সিলভার স্যান্ড দিয়ে কিন্তু এটাকে কম্প্যাক্ট করা রয়েছে। এরপরে কিন্তু কোটিংয়ের কাজ এখনও বাকি। তো যাই হোক বন্ধুরা, এই কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবং যা স্পিড দেখতে পাচ্ছি, 2026-এর ডিসেম্বরের মধ্যে 70 থেকে 80% কাজ কমপ্লিটেড করে দেবেন মুখার্জি অ্যাসোসিয়েট ইনফ্রা প্রাইভেট লিমিটেড। তো যদি আপনাদের মনে হয় তাই, তো কমেন্ট বক্সে ইয়েস জানাবেন। হ্যাঁ, অবশ্যই তারা কাজটি সম্পূর্ণ করতে পারবেন। এটা হচ্ছে ধানকল মোড় এরিয়া, এবং ধানকল মোড় এরিয়াতে কিন্তু এখনও কিন্তু সেই সিলভার স্যান্ডের কাজই হচ্ছে, যেটা আমরা আগেও দেখেছিলাম। এখানে কিন্তু সিলভার স্যান্ড দিয়ে কম্প্যাক্ট করা রয়েছে, আগেও আমরা দেখেছিলাম। তো এনিওয়ে গাইস, এখানে কাজের একটু স্পিড বাড়ানো উচিত আমার মতে। আপনারা কি বলবেন কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। তো চলুন একে একে দেখি। এরপরে আমরা এবার আমডাঙ্গাতে এসে পৌঁছেছি। এবার আমডাঙ্গাতে দেখুন, এখনো বহু ঘর বাড়ি কিন্তু উচ্ছেদ বাকি। দেখুন, সেই যে রফিপুর বাজার, এখনো কিন্তু রফিপুর বাজার সেমনই আছে, দেখতে পাচ্ছেন। দেখেন, অসাম, দেখেন
বলেছিলাম না যেমনটা ছিল সেমনই আছে, নো চেঞ্জ। এইগুলোকে তাড়াতাড়ি কিন্তু সরাতে হবে, নাহলে কিন্তু আবারও সেই একই অবস্থা হবে, আবারও একইভাবে অবরোধ হবে এই রাস্তা। তো আমার মতে এগুলো কিন্তু আগে অ্যাকশন নিয়ে উঠিয়ে দেওয়া উচিত। এছাড়া দেখুন, এখানে যে বিরিয়ানি দোকানগুলো ছিল সেগুলো কিন্তু নতুন করে পিছনে বানানো হয়েছে। তারা এখান থেকে কিছুদিন পরে হয়তো শিফট হয়ে যাবে। এই পুকুরের কাজ এখনো হাত দেওয়া হয়নি, তবে আগে গিয়ে মনে হয় পুকুরের কাজে হাত দেওয়া হয়েছে। কারণ আমি শুনছিলাম, এক কমেন্ট করেছিল দাদা আগের ভিডিওতে পার্ট ওয়ানে, যে ওই পুকুরটার ওখানে নাকি কাজ হচ্ছে। যেহেতু আমি সকালবেলা ভিডিওটা বানিয়েছি তাই আমি দেখতে পারিনি, কিন্তু এখানে দেখছি একটা এক্সাভেটর মেশিন দিয়ে, এই দেখুন, তার মানে আজকে এখানে কোনো কাজ হবে। দেখতে পাচ্ছেন এই যে এই পুকুরটা, ছোট্ট পুকুরটা, মানে একটা ডোবা টাইপের, এখানে কিন্তু কাজটা হবে। যাই হোক বন্ধুরা, এর পরের ভিডিওতে এটা ক্যাপচার করতে পারবো, পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো চলুন আস্তে আস্তে আগিয়ে যাই। তো বন্ধুরা, এরপরেই কিন্তু আরখাইল, যেখানে সবচেয়ে বড় রিঅ্যালাইনমেন্টটা হচ্ছে। এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি, আমডাঙ্গাতে কিন্তু দেখুন বাড়ি ঘর দোকানপাট এখনো এইভাবেই রয়েছে। একটা গান শুনেছিলাম, পরের জায়গা পরের জমিন, ঘর বানাইয়া আমি রই, আমি তো ওই জমির মালিক নই। কিন্তু এখানকার লোকেরা বলছে পরের জায়গা পরের জমিন না, পরের জায়গা পরের জমিন, কিন্তু ঘর বানায় আমি রই, এই জায়গাটা আমারই। এরকম ভেবেই এখানকার লোকেরা আছে হয়তো, নাহলে কেন জমি ছাড়বে না। টাকা মানে তুমি চাইবে, একটা লিমিট থাকে তো, মানে 2-3 গুণ টাকা চাইবে, সম্ভব নাকি দেওয়া? পরে কিন্তু ওই সরকারের রেটেই আসবে যখন লোকাল নেতারা ইনভলভ হবে, কিচ্ছু পাবে না তখন। তো এনিওয়ে গাইস, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম, হতে পারে ডিফারেন্ট থিংস। আপনারা কমেন্ট করে জানাবেন যারা এখানে লোকাল বসবাস করছেন। তো এনিওয়ে গাইস, চলুন আপনাদের দেখিয়ে দিলাম পুরো আমডাঙ্গাটা, পুরো এখনো সেই একদম সেই রকমই আছে যেমনটা আগে দেখেছিলেন। কিছু কাজ এখানে স্টার্ট হয়েছিল, কিন্তু আবারও পুরোপুরি থমকে গেছে আমডাঙ্গার কাজটা। তো আমডাঙ্গার কাজটা মেন ভাইটাল এরিয়া, এটা খুবই ক্রুশিয়াল এরিয়া। তো এই জায়গাটায় কিন্তু বেরিয়ে মানে খুব পর্যবেক্ষণ সহকারে এই জায়গাটায় কাজ হাত দিতে হবে। তো চলুন, এরপরে থানার পরে কিন্তু আমডাঙ্গাতে কাজ চালু হয়েছে, এমনটি নয় আমডাঙ্গাতে কাজ চালু হয়নি, আমডাঙ্গাতেও কিন্তু কাজ চালু হয়েছে। চলুন আগে গিয়ে দেখতে পারবেন। তো আমডাঙ্গা যে পুলিশ স্টেশন আছে, এই পুলিশ স্টেশনের পরে কিন্তু কাজ আবার শুরু হয়েছে। তো এটা যে পুরো এরিয়াটাই হচ্ছে আমডাঙ্গা পুলিশ স্টেশনের এরিয়া, এবং এই এরিয়ার মধ্যে কিন্তু কাজ চালু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের আগে নিয়ে গিয়ে আরো দেখাবো, এই দেখুন এসব জায়গায় কিন্তু কাজ এর আগে হয়নি, এখন কিন্তু এখানে শুরু হয়ে গেছে কাজ। তো আর কিছুদিন লাগবে, তারপরে এই জায়গাটাও কিন্তু সিবিটি লেয়ারের একটি কোটিং হয়ে যাবে। আহ, তারপরে এদিক দিয়েও কিন্তু ডিভাইডার দিয়ে রাস্তাটা ভাগ করা হবে। তো সেই কাজটা পৌঁছাতে অনেকটা সময় লাগবে, কারণ এখনো এখানে কম্প্যাক্টার মানে সয়েলিংটাও হয়নি। তো সয়েলিংটা করা হবে, তারপরে নেক্সট ফেজের কাজগুলো করা হবে। তো এনিওয়ে গাইস, চলুন এবার আপনাদেরকে আরখাইলের দিকে নিয়ে যাই, আর আরখাইলের দিকে যে রিঅ্যালাইনমেন্ট হচ্ছে সেটাও দেখাবো। আর আপনারা দেখতে থাকেন এই এরিয়াতে কতটা কাজ হয়েছে। তো এই যে আরখাইল, আর এখান থেকে রিঅ্যালাইনমেন্টটা হবে, এই জায়গাটা পুরোটাই আগে আপনারা জানেন এখানে মানে এখানে মাংস টাংস বিক্রি হতো, আর এখান থেকে যাওয়া যেত না, এত বাজে গন্ধ থাকতো। তো এখন এই জায়গাটা পুরোটাই পরিষ্কার হয়ে গেছে, তবুও ডান সাইডে দোকান আছে, সেখানে যারা নোংরাগুলো ফেলে সেই গন্ধ এখান থেকে যাওয়া যায় না। তো আশা করি কিছুদিন পরে সেটাও ক্লিয়ার হয়ে যাবে, কারণ এইসব জায়গাগুলো পুরো পরিষ্কার করা হচ্ছে। তবে এখানে কিন্তু পুকুরটা এখনো পরিষ্কার করা হয়নি, এখনো এখানে কিন্তু জল শোপ করা হয়নি। তো এনিওয়ে গাইস, এখান থেকে রিঅ্যালাইনমেন্ট হয়ে যাবে গাড়িটা, মানে আমি এখন যেখান থেকে যাচ্ছি সেটা এদিকে রাস্তা থাকবে, কিন্তু ওই দিক দিয়ে গাড়িটা রাস্তাটা বেরিয়ে যাবে সোজা, বেশ দারুণ লাগবে দেখতে। আহ, যাই হোক বন্ধুরা, তো সবচেয়ে বেশি কাজ যদি হয়ে থাকে এই আমডাঙ্গা বেল্টের পর যে আরখাইল থেকে সোনাডাঙ্গা থেকে কামদেবপুরহাট থেকে সন্তোষপুর মোড় এত পর্যন্ত কিন্তু দারুণ কাজ হয়েছে। প্রত্যেক জায়গায় আপনারা দেখতে পারবেন যে এখন ডবল লেন করে দেওয়া হয়েছে, মাঝখান থেকে ডিভাইডার টেনে এটাকে স্প্লিট করে দেওয়া হচ্ছে রাস্তাটাকে, মানে প্রচন্ড কাজ হয়েছে। আপনারা যারা এই রাস্তাটা ইউজ করেন তারা জানেন, আর যারা দেখেননি তারা এই ভিডিওর মাধ্যমে দেখে নিন। তো দেখুন পুরো এইদিক ওদিক কিন্তু কাজ হয়েছে, তবু এখনো সবচেয়ে বেশি ভাঙচুর কিন্তু পুরো হাটেই করা হয়েছে, এখনো অনেক ভাঙচুর বাকি। তো আপনাদের আজকেও সেই দৃশ্যটা দেখাবো, যেখানে হাটের জন্য রাস্তাটাকে পুরো ব্লক করা হয়েছে, তারপরে যখন হাট শেষ সেখান থেকে কিন্তু নতুন কাজ চালু হয়েছে। চলুন আগে গিয়ে দেখো, ভেরি ইন্টারেস্টিং এই জায়গাটা দেখুন।
দেখে ভাববেন এটা রাস্তা না হাট। চলুন আপনাদেরকে সোনাডাঙ্গা থেকে কামদেবপুর হাট পর্যন্ত নিয়ে যাই আর দেখাই। তো বন্ধুরা এরকম আপডেটের জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। অনেকে ভিডিও যদি দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তো প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটাকে প্লিজ আপনারা সাপোর্ট করে আগিয়ে নিয়ে যান, যাতে আমি আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। অনেকেই আপনারা বলেন যে ড্রোন নিয়ে দাদা ভিডিও করো, তো ড্রোন একটা ভালো ড্রোন কিনতে গেলে একটু পয়সার দরকার হয়। তো আমি চেষ্টা করছি একটা ড্রোন জোগাড় করার। আমিও জানি ড্রোন দিয়ে খুব সুন্দর ভিডিও করা যায়, সাথে একটু ম্যাপ অ্যানিমেশন থাকলে ভালো হয়। সেসব কাজগুলো আমি আপনাদের আগামী দিনে কিন্তু আপনাদেরকে দেখাবো। এর পাশাপাশি আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাপোর্ট করে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এই যে দেখুন এই এরিয়াতে কিন্তু এখনো অনেক ঘর বাড়ি ভাঙা বাকি, যেগুলো কিন্তু পেন্ডিং রয়েছে। তবে কিন্তু প্রচুর কাজ কিন্তু এই এই যে সোনাডাঙ্গা, কামদেবপুর হাট ও সন্তোষপুর মোড়ে কিন্তু হয়েছে প্রচুর। এখানে কিন্তু ডবল লেন করা হয়েছে এবং এখান থেকে কিন্তু 4 লেন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। এর পাশাপাশি কিন্তু মাঝখানে ডিভাইডার করা হয়েছে। এখনো কিন্তু সার্ভিস রোডের কাজ চালু হয়নি এইদিকে, তো সার্ভিস রোডের কাজও কিন্তু এই দিকে চালু হবে। তো বন্ধুরা আপনারা জানাবেন কমেন্ট করে যে এই পুরো 17.5 কিলোমিটার স্ট্রেচের মধ্যে সবচেয়ে বেশি কাজ কোন জায়গাটাতে হচ্ছে। আমার মতে আরখাইলের পর থেকে সোনাডাঙ্গার পর থেকে কামদেবপুর, আর কামদেবপুর থেকে সন্তোষপুর মোড়, এই সব জায়গাগুলো কিন্তু সবচেয়ে বেশি কাজ হচ্ছে। তো এনিওয়ে গাইস, এর চেয়ে বেশি গতি আনতে হবে, যেহেতু সামনে বর্ষা আর খুব খুব তাড়াতাড়ি বর্ষা চলে আসবে। তো দেখা যাক কতটা কাজ হয়। তবুও অনেকটা কাজ আগিয়েছে। জায়গায় জায়গায় সিবিটি লেয়ারের কোটিং করা হয়েছে, জায়গায় জায়গায় কিন্তু পিচ ঢালাই করা হয়েছে, বেস লেয়ারের পিচ ঢালাই, যেটা আসফাল্ট লেয়ার বলে, সেই লেয়ারের কাজ হয়েছে। এই প্রজেক্টের জন্য যে ডেট দেওয়া হয়েছিল অফিসিয়ালি, সেটা হচ্ছে 2026 আগস্ট। বাট অগস্টের মধ্যে এটা কোনো মতেই সম্ভব না, যেহেতু মাঝখানে কাজ আটকে দিয়েছিল। তো অফিসিয়াল ভাবে আর একটা ডেট দেওয়া হয়, যেটা ডিসেম্বর পর্যন্ত এক্সটেন্ড করা হয়। বাট ডিসেম্বরেও কিন্তু এই রাস্তা কোনো মতে অপারেশনাল করা যাবে না। আর যেমনটি বলেছিলাম, এটা কামদেবপুর হাট, দেখুন হাট মনে হয়, দেখুন পুরো রাস্তাটা ব্লক করে হাটটা করা হচ্ছে এদিকে দুদিকেই। তো খুব যখন রাস্তাটি এখানে চালু হয়ে যাবে, তখন এই হাটটা কিন্তু পিছন দিকে চলে যাবে, মানে ডান দিকেও বা সাইডে সরে যাবে এটা। কারণ এই জায়গাটা পুরোটাই দেখুন আটকে দিয়েছে, তারপরে কিন্তু কাজ আবার চালু হয়েছে। তো কাজ কিন্তু থেমে নেই, কাজ চলছে। তো কিছুটা সময় যায়, সকালবেলার দিকে হাটটা বসে আর এখানে ভিড়ও হয়। তো যাই হোক বন্ধুরা, চলুন আপনাদেরকে আগে গিয়ে নিয়ে যাই, আগে গিয়ে দেখাই কতটা জায়গা জুড়ে কিন্তু এই রোডের কাজ করা হচ্ছে। 4 লেনের কাজ সম্পূর্ণ করা হচ্ছে এবং পাশাপাশি যে এই রাস্তার মধ্যে স্থানীয় লোকেদের জন্য সার্ভিস রোডও করা হচ্ছে। এছাড়া এখানে কিন্তু আপনাদের ড্রেনিং সিস্টেম রয়েছে, ইউটিলিটি শিট অনেক জায়গায় হয়ে গেছে, অনেক জায়গায় এখনো বাকি। তো মিলিয়ে অনেক কাজও এখনো পেন্ডিং, খুব তাড়াতাড়ি এগুলোকে কমপ্লিট করতে হবে, কারণ সামনে এটাকে অপারেশনাল করতে হবে। তো যাই হোক বন্ধুরা, যারা এই রাস্তাটা ইউজ করেন জানাবেন যে এই 17.5 কিলোমিটার স্ট্রেচে যে 4 লেন সম্প্রসারণের কাজ করা হচ্ছে, সেটা যদি হয়ে যায় তাহলে কি সমস্যা মিটবে? কলকাতা এয়ারপোর্ট থেকে কল্যাণী খুব দ্রুত কানেক্ট করা যাবে? আপনার কি মনে হয়? আমার মনে হয় না, কারণ যেই অসুবিধাটা সবচেয়ে বড় সেটা হচ্ছে মধ্যমগ্রাম, বারাসাত, যেখানে রাস্তাগুলো সিঙ্গেল লেন এবং চারিদিকে চৌমাথায় এসে কানেক্টেড হয়, সেখানে কোনো ওভারব্রিজ বা আন্ডারপাস কিচ্ছু নেই। তো আমার মতে ওই দিকের কাজেও হাত দেওয়া উচিত। তো দেখা যাক, আমরা আশাবাদী যে আগামীতে আরো ভালো ভালো কাজ এই পশ্চিমবঙ্গে হবে, যেমনটি এতদিন হয়ে এসছে। তো যাই হোক বন্ধুরা, এই তো ছিল আজকের আপডেট। যদি ভালো লাগে আপনারা জানেন কি করতে হবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।